আপনাদের যাদের ফেসবুক আইডিতে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, মানে মনিটাইজেশনটা চলে গেছে, আগে মনিটাইজ ছিল, সেই মনিটাইজটা আপনারা কিভাবে ঠিক করবেন, এবং যাদের ইনস্ট্রিম অ্যাডস সেটআপের জায়গায় আসলে এইরকম লার্ন মোড দেখাচ্ছে নিচের দিকে, এই লার্ন মোডটা আপনারা কিভাবে ঠিক করবেন সেটারই কিন্তু সলিউশন, এই দুটো বিষয়ের সলিউশন কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই দুটো সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আমরা ইনস্ট্রিম অ্যাডস এর এই জায়গাটায় আসবো। আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে উপরের দিকে দিয়ে দিয়েছে লার্ন মোর অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম, এই জায়গাটা কিন্তু আছে। এবার আপনাদের কিন্তু এখানে সর্বপ্রথম দেখতে হবে যে আপনাদের কি লেখা আছে, এটা কিন্তু বুঝতে হবে। এবং নিচের দিকে কিন্তু লেখা আছে ইটস কমেন্টস অ্যাডস অন রিল ইন ইনস্ট্রিম অ্যাডস অ্যান্ড পারফরমেন্স বোনাস ইনটু দ্য আনফিল্ড প্রোগ্রাম, ইটস কারেন্টলি ইনভাইটেশন অনলি হুইল ইন দ্য ডেভেলপমেন্ট। আপনার যে ইনস্ট্রিম অ্যাডস এই সেটআপটা আছে, এটা যখন দেবে আপনারা কিন্তু ইনভাইটের মাধ্যমে ফেসবুক কিন্তু আপনার কাছে দিয়ে দেবে। এবার এখানে আপনার যেহেতু লার্ন মোড হয়ে আছে নিচের দিকে, এই যে লার্ন মোড নিচের দিকে আছে, এটা কি জন্য হয়ে আছে আমি বলছি। যাদের ফেসবুকে ইনস্ট্রিম অ্যাডস সেটআপটা আর আসবে না, মানে এখানে সরাসরি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যারা পাবে তাদের কিন্তু শুধুমাত্র এইরকম লার্ন মোড অপশনটা কিন্তু এসে আছে, মানে সেটআপ অপশন কিন্তু বাইরে লেখা আছে, সেটআপ অপশনটা লেখা আছে, এবং তারপরে এর ভিতরে আসলে লার্ন মোর এই অপশনটা চলে আসছে। কারণ ফেসবুক এই মুহূর্তে এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আর নতুন করে আমাদেরকে দেবে না। যখন এই ইনস্ট্রিম অ্যাড সেটআপের কাজটা বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ, তারপরে কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সরাসরি এখানে দিয়ে দেবে। এবং যখন কন্টেন্ট মনিটাইজেশন দেবে আমরা কিন্তু এখান থেকে পরিষ্কার লিখে দিয়েছে আমাদের এই সেটআপ যখন চেঞ্জ হবে তখন অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, পারফরমেন্স বোনাস সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা টাকা এখান থেকে ইনকাম করতে পারবো। এমনকি স্টোরি আপলোড করলে কিন্তু আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। এবার আমরা মনে করছি যে এটা সরাসরি এখান থেকে সমাধান করব। আমি কিন্তু রিপোর্ট করাটা দেখেছিলাম, তো গতদিন কিন্তু একটা ভাই আমি কমেন্ট করেছে যে আমি রিপোর্ট করার পরে আমার কিন্তু সেটআপ অপশনটা চলে এসেছে। তো দেখুন সেটআপটা কাদের আসবে এটা নিয়ে কিন্তু অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে সেটআপটা আমাদের কেন আসছে না, আমরা তো রেগুলার রিপোর্ট করছি। দেখেন যারা অ্যাক্টিভলি ফেসবুকে কাজ করছে, মানে অত্যাধিক পরিমাণে অ্যাক্টিভ, প্রতিদিন রিলস ভিডিও আপলোড করে, প্রতিদিন ভিডিও আপলোড করে, স্টোরি আপলোড করে, রেগুলার ফেসবুকে কাজ করছে, তাদের একমাত্র কিন্তু সেটআপটা এখন আপাতত আসছে। কিন্তু যাদের এই সেটআপ অপশনটা এসে আছে এর একটা কিন্তু বিশেষ কারণ আছে। এর কারণ হচ্ছে যে ফেসবুক তারা কিন্তু রেগুলার কাজ করে না, মানে আজকে একটা ভিডিও আপলোড করলো, তারপর 3-4 দিন পরে একটা ভিডিও আপলোড করলো, এইভাবে ভিডিও আপলোড করে, একের পর এক ভিডিও আপলোড কিন্তু করে না একদিনে। যে ভিডিওগুলো রেগুলার কাজ করা বলে এগুলো কিন্তু করে না। এবার তাদের কিন্তু সেটআপ অপশনটা এসে এরকম প্রসেসিং হয়ে আছে, এবং এটা কিন্তু পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশনে ডাইভার্ট হয়ে যাবে, বা কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটের মাধ্যমে তাদেরকে দিয়ে দেবে ইনস্ট্রিম অ্যাডস এর পরিবর্তে। এবার যারা রেগুলার কাজ করছে তাদের কিন্তু শুধুমাত্র এই কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু না দিয়ে, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এখন বন্ধ আছে, তাদের কিন্তু ইনস্ট্রিম অ্যাডস সরাসরি কিন্তু দিয়ে দিচ্ছে। তো আপনারা যদি ভালো মতো কাজ করেন তাহলে কিন্তু এখনো পর্যন্ত ইনস্ট্রিম অ্যাডস এই সেটআপটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আশা করছি ইনস্ট্রিম অ্যাডস এর এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের যে পেজ মনিটাইজেশন বা ফেসবুক প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে আছে, এই রেস্ট্রিক্টেড গুলো আমরা কিভাবে ঠিক করব। একটা কথা বলে রাখি, এই রেস্ট্রিক্টেড গুলো কিন্তু একমাত্র তাদেরই ঠিক হবে যারা ফেসবুকে রেগুলার কাজ করছে। পেজ রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কারো 6 মাস লাগতে পারে, কারো 4 মাস লাগতে পারে, কিন্তু রিপোর্ট করার পর সাথে সাথে ঠিক হয়ে যাবে এটা কিন্তু আমি কখনোই বলবো না। রিপোর্ট করলে তখনই ঠিক হবে যখন আপনি ফেসবুকে অ্যাক্টিভলি কাজ করবেন। ফেসবুক দেখবে যে এ তো একটা ভুল হয়তো করে ফেলেছে, রিপোর্টটা কিন্তু আগে আপনাকে করে রাখতে হবে, এবং রিপোর্টটা কিন্তু রেগুলার আপনাকে করতে হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর কিন্তু রিপোর্ট আপনাকে অবশ্যই করতে হবে। কিন্তু রিপোর্ট করার ফাঁকে যে আপনি রিপোর্ট করবেন কিন্তু কোনো ভিডিও আপলোড করবেন না, টাকা পাচ্ছেন না বলে, এমন কিন্তু করা যাবে না। রিপোর্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার সেই রেস্ট্রিক্টেড পেজটা কিন্তু মনিটাইজেশন ছাড়িয়ে যাবে। এবার যাদের এটা 6 মাস 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে তাও রেস্ট্রিক্টেড ছাড়াচ্ছে না, আমি বলবো তোমরা কিন্তু কোলাপ করে ভিডিও আপলোড করো। তো আপনারা যারা ফেসবুকে রেগুলার কন্টেন্ট আপলোড করেন তারা কিন্তু জানেন যে কোলাপ করে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। কোলাপ করে ভিডিও আপলোড করলে এই পেজে যে ফলোয়ার আছে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পাচ্ছে, তাহলে নতুন একটা পেজ সেখানে কিন্তু ফলোয়ার হয়ে যাচ্ছে। যদি আপনি মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়েও থাকে ঠিক নয়, তাহলে কিন্তু এই পেজটা তার মধ্যে অনেকটা গ্রো হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এবার এই পেজটা যদি রেস্ট্রিক্টেড ঠিক হয়ে যায় 5 থেকে 6 মাস কাজ করার পর, তাহলে কিন্তু এখান থেকে আবার টাকা ইনকাম শুরু করতে পারেন। বলবো যে নতুন একটা পেজ খুলে সেখানে কিন্তু কাজ করা শুরু করে দেন। আর যদি মনে করেন যে আমি এই পেজে কোনো রকম আর কাজ করবো না, তাহলে কিন্তু ফলোয়ার গুলো ফলো অন করে ওই পেজে নিয়ে চলে যেতে পারেন, তাহলে আর কোনো সমস্যাই থাকলো না। পরবর্তীতে আপনারা যত খুশি ভিডিও তৈরি করতে পারলেন, আর কোনো চাপ বা কোনো সমস্যা থাকলো না। এই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি আপনার রেস্ট্রিক্টেড আপনি ঠিক করতে চান তাহলে কিন্তু আপনার ফেসবুকে রেগুলার কাজ করতে হবে। একটাই কথা, ফেসবুক কিন্তু জানিয়ে দিচ্ছে যাদের পেজ ভুল করে রেস্ট্রিক্টেড হয়ে গেছে তাদের কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। কেমন অ্যাক্টিভ? তাদের কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে, মানে রিলস, ভিডিও, ফটো, টেক্সট সবকিছু কিন্তু ডেইলি আপলোড করতে হবে, তবেই কিন্তু সেই রেস্ট্রিক্টেড পেজগুলো ঠিক হবে।
তাছাড়া কিন্তু কোনো রকম ঠিক করা সম্ভব না। এবং যাদের ফেসবুক পেজে ডলার জমে আছে, মানে $200-400 করে জমে আছে, তাদেরও পেজেও কিন্তু সেম ব্যাপার, সেই পেজটা কিন্তু ঠিক হবে 5 থেকে 6 মাস পরে। এবং ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে আমরা এই রেস্ট্রিক্টেড পেজ এবং কন্টেন্ট মনিটাইজেশন এইসবগুলো নিয়ে কিন্তু রেগুলার কাজ করছি। সব সমস্যা মিটে গেলে আমাদের সবার পেজ একসাথে কিন্তু একেবারে ফ্রেশ করে দেবো। ততদিন যদি আপনি ওয়েট করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কথা। এবং আমি যে কথাটা বলছিলাম যে পেজ এর ফলোয়ারগুলো ফলো অন করে ওই পেজে নিয়ে যাওয়া, এটা কিন্তু নিয়ে যাওয়া আমার মনে হয় না যে ঠিক হবে। কেননা এই পেজ কিন্তু কতদিন ফেসবুক আপডেট চলবে আমরা জানি না, হতে পারে এটা 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। এবং নিয়ে যাওয়ার পরে আপনার মনিটাইজেশনের একটা পেজ কিন্তু সরাসরি বন্ধ হয়ে যেতে পারে। এটা করার দরকার নেই। আমি কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন যে পেজের ফলোয়ার কিভাবে নিয়ে যাব। আমি ভাবছিলাম যে এটা নিয়ে ভিডিও করবো, কিন্তু ভিডিও নিয়ে এই ভিডিওটা আগে করা দরকার ছিল, না হলে আপনাদের বলে না দিলে আপনারা পরে আমাকে গালাগালি করবেন যে আপনার জন্য পেজের ফলোয়ার অন্য পেজে নিয়ে গেছি, পেজটা এখন আর মনিটাইজেশন নেই। ওই জন্য আগে থেকে ভিডিওটা তৈরি করে নিলাম, এবং পরবর্তীতে এবার আমি ওই ভিডিওটা নিয়ে আসবো যে পেজের ফলোয়ার অন্য পেজে কিভাবে নিয়ে যেতে হয়। আশা করছি সমস্ত ব্যাপারটা আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।